স্বচ্ছতা এবং জবাবদিহির উদাহরণ তৈরি করেছে শেরপুরের 2 উপজেলা প্রশাসন। প্রকল্পের বরাদ্দের টাকা শেষ না করেও সম্পন্ন করেছে শতভাগ কাজ। সদর এবং নকলা উপজেলা প্রশাসন 2টি খাল পুনর্খনন শেষে অব্যাহত প্রায় 1.5 কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে। ইতোমধ্যে খালের সুফলও পেতে শুরু করেছেন স্থানীয় কৃষক এবং বাসিন্দারা। খালের বুক জুড়ে টলটলে পানি, পাড়ে লাগানো হয়েছে সারি সারি গাছ। একসময় ভরাট থাকায় এই খালগুলো খনন করা হয়েছে নতুন করে, তাতে পাল্টে গেছে দৃশ্যপট। কমেছে জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমের জন্য জমে থাকছে পানি। জেলেরা নৌকা দিয়ে মাছ ধরতেছে, খাল থেকে কৃষকেরা পানি নিয়ে আবাদ করতেছে। 2 পাশে যে গাছ লাগানো হয়েছে সেই গাছটা লাগানোতে আমি মগ্ন, কারণ এই এলাকার লোকজন কৃষির কাম করে এই গাছের নিচে বসে ছায়াটা খাবো। যারা মৎস্য চাষী আছে, আশেপাশে যে সমস্ত পুকুরগুলো আছে এগুলো অনেক সময় বন্যার সময় ডুবে যেত। এই খাল হওয়ার কারণে সেই সমস্ত পুকুর এখন নিরাপদে আছেন, তাদের মাছ চাষ নিরাপদ। ফলে শেরপুরের নকলা আর সদর উপজেলায় অনেক অনাবাদি জমি এসেছে আবাদের আওতায়। 1 ফসলি জমি হয়েছে 2 ফসলি। উপকৃত হচ্ছেন প্রায় 5,000 কৃষক। খাদ্য ঘাটতির এই অঞ্চলে বাড়ছে ফসল আর মাছের উৎপাদন। এই খালটি পাটাঘাটা ইউনিয়নের প্রায় 1000 একরের মতো জমির জলাবদ্ধতা নিরসনে কাজ করবে। এই জমিগুলি আগে 1 ফসল হতো, এখন খননের পরে এখানে তারা 2টি ফসল কমপক্ষে করতে পারবে। আপনারা এখন যদি খালের পাড়ে যান দেখতে পাবেন যে অনেক মানুষ সেখান থেকে মৎস্য শিকার করছে। তার মানে হচ্ছে বর্ষা মৌসুমে যখন এখানে পানি এসেছে, খালটা পানিতে ভরাট হয়ে গিয়েছে, এখানকার এলাকাবাসীরা মাছও সেখান থেকে ধরতে পারছে। তবে খাল খননে খাদ্য উৎপাদন বৃদ্ধি নিয়ে যে সম্ভাবনা, তার চেয়ে বেশি আলোচনায় প্রশাসনের স্বচ্ছতা। কেননা প্রায় 8 কিলোমিটার খাল খননের যে বরাদ্দ, তার মাত্র 4 ভাগের 3 ভাগেই শেষ হয়েছে কাজ। সরকারের কোষাগারে 1.5 কোটি টাকা ফেরত দিয়েছে প্রশাসন। পাঠাকাঠা ইউনিয়নে আমাদের খালটি 100 ভাগ খনন সম্পন্ন হয়েছে এবং এখানে 78 লাখেরও অধিক টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। আর সদর উপজেলায় খালটি ছিল আমাদের 4.20 কিলোমিটার। এখানে হচ্ছে আমাদের 68,26,000 টাকা ফেরত দেওয়া হয়েছে। এই স্বচ্ছতার দৃষ্টান্ত সব ক্ষেত্রেই দেখতে চান সাধারণ জনগণ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।